2022 ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কাতার। ফিফা বিশ্বকাপের এটি 22তম আসর। আরব বিশ্বে এটি হবে ফিফার প্রথম বিশ্বকাপ এবং এশিয়াতে দ্বিতীয়। এশিয়া মহাদেশে এর আগে 2002 সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে সম্মিলিতভাবে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। 32 দল বিশিষ্ট ফিফার সর্বশেষ আসর হবে কাতার বিশ্বকাপ। এরপর থেকে 48টি দল নিয়ে উত্তর আমেরিকাতে অনুষ্ঠিত হবে 2026 ফিফা বিশ্বকাপ। সাধারণত ফুটবল বিশ্বকাপ মে, জুন বা জুলাই মাসে অনুষ্ঠিত হয়, কিন্তু আরব বিশ্বের তাপমাত্রা বিবেচনায় কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে। শুরুর দিকে ফুটবল বিশ্বকাপটি 12টি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে 8 কিংবা 9টি ভেন্যুতে টুর্নামেন্টের আয়োজনের কথা জানিয়েছে কাতারের ডেলিভারি অ্যান্ড লিগেসির সুপ্রিম কমিটি। কল্পকাহিনীর এবারের পর্ব কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ভেন্যুগুলোকে নিয়ে তৈরি করা হয়েছে। 2022 সালের কাতার বিশ্বকাপে যে ভেন্যুটি সবার দৃষ্টি আকর্ষণ করবে সেটি হলো রাস আবু আবুদ স্টেডিয়াম। কারণ ইতিহাসে এটি প্রথম স্টেডিয়াম যেটি বিশ্বকাপের পরপরই ভেঙে ফেলা হবে। দোহা বন্দরের ওপরে 974টি শিপিং কন্টেইনার দিয়ে তৈরি করা হয়েছে এই স্টেডিয়ামটি। রাস আবু আবুদ স্টেডিয়ামে 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত 60টি ম্যাচ আয়োজন করবে। এখানে ব্যবহৃত সমস্ত কন্টেইনারগুলি পুনর্ব্যবহৃত ইস্পাত থেকে তৈরি করা এবং সবচেয়ে মজার ব্যাপার হলো 974 সংখ্যাটি কাতারের ডায়ালিং কোডের প্রতীক। শুধু তাই নয়, দেশের অঙ্গীকার এবং পরিচয়ের প্রতিচ্ছবি। টুর্নামেন্টটি শেষ হয়ে যাওয়ার পরে অপসারণযোগ্য আসন এমনকি ছাদ সহ অনেকগুলি অংশ কাতারের অভ্যন্তরে বা বাইরে অন্যান্য খেলাধুলা বা অন্য ইভেন্টগুলিতে ব্যবহারের জন্য ভেঙে ফেলা হবে এবং পুনর্নির্মাণ করা হবে। রাস আবু আবুদ স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 40,000। আহমেদ বিন আলী স্টেডিয়াম, যা আল রাইয়ান স্টেডিয়াম হিসাবে অধিক জনপ্রিয়, এটি একটি বহুমুখী স্টেডিয়াম যা কাতারের আল রাইয়ান এলাকায় অবস্থিত। এটি আল রাইয়ান স্পোর্টস ক্লাব এবং আল খারিতিয়াত স্পোর্টস ক্লাবের ঘরোয়া মাঠ। মাঠটি 2003 সালে নির্মাণ করা হয় এবং এর স্থায়ী ধারণ ক্ষমতা 21,282 জন। তবে 2022 সালের বিশ্বকাপকে সামনে রেখে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 40,740-এ উত্তীর্ণ করা হয়েছে। আল বাইত স্টেডিয়াম হলো একটি প্রস্তাবিত ফুটবল মাঠ যা কাতারের আল খুর এলাকায় 2022 ফিফা বিশ্বকাপের জন্য নির্মাণ করা হয়েছে। স্টেডিয়ামটি নির্মাণ করা শুরু হয়েছিল 2015 সালে। 2020 সালের জানুয়ারিতে স্টেডিয়ামটির পরিবেশবান্ধব ডিজাইন, নির্মাণ ব্যবস্থাপনা এবং শক্তির কার্যক্ষমতার কারণে স্থায়িত্ব সনদ লাভ করে। স্টেডিয়ামটি তৈরি করা হয় ঝিনুকের পত্রাকৃতি দিয়ে। সকল দর্শকদের জন্য উপরে ছাদ বিশিষ্ট বসার জায়গা রয়েছে। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা 60,000। এছাড়াও থাকবে সংবাদকর্মীদের জন্য 1000 আসন। আল জানুব স্টেডিয়ামের পূর্ব নাম ছিল আল ওয়াকরা স্টেডিয়াম। এটি কাতারের আল ওয়াকরা শহরে অবস্থিত। এটি 2019 সালের 16 মে উদ্বোধন করা হয়েছে। পারস্য উপসাগরের স্রোতের মধ্য দিয়ে কেটে চলা এ অঞ্চলের মুক্তা ডুবুরিদের ব্যবহৃত ঐতিহ্যবাহী দাও নৌকার তাল দ্বারা অনুপ্রাণিত হয়ে এই স্টেডিয়ামের ছাদের নকশা করা হয়েছে। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা 40,000, যা বিশ্বকাপের পরে অর্ধেকে কমিয়ে 20,000 করা হবে। আল সুমামা স্টেডিয়ামটি কাতারের আল সুমামা এলাকায় নির্মাণ করা হয়েছে। স্টেডিয়ামের অবকাঠামোর নকশায় ঐতিহ্যবাহী টুপির নকশাকে প্রতিফলিত করা হয়েছে। 2017 সালে স্টেডিয়ামটির কাজ শুরু করা হয় এবং 2020 সালে এটিকে উদ্বোধন করা হয়। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা 40,000। এডুকেশন সিটি স্টেডিয়াম কাতারের আল রায়ানে অবস্থিত একটি ফুটবল স্টেডিয়াম। এটি কাতার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নির্মাণ করা হয়েছে। এটি কাতার ফাউন্ডেশনের এডুকেশন সিটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে অবস্থিত। 2016 সালে স্টেডিয়ামটি নির্মাণ করা শুরু হয়।
স্টেডিয়ামটির বর্তমান ধারণ ক্ষমতা ৪৫,৩৫০ জন। ফিফা বিশ্বকাপের পরে স্টেডিয়ামটি বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিক দলগুলোর ব্যবহারের জন্য ২৫,০০০ আসন রেখে দেবে। ২০২০ সালের ৩রা সেপ্টেম্বর স্টেডিয়ামটিতে প্রথম আনুষ্ঠানিক ম্যাচের আয়োজন করা হয়েছিল। ২০১৯ সালের মে মাসে এডুকেশন সিটি স্টেডিয়াম ৫ তারকা GSAS রেটিং অর্জন করেছে। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামকে কাতারের জাতীয় স্টেডিয়াম নামে ডাকা হয়। কাতারের দোহায় অবস্থিত একটি বহুমুখী স্টেডিয়াম। এটি দোহা স্পোর্টস সিটির অংশ। এটি কাতারের সাবেক আমির খলিফা বিন হামাদ আল সানির নামে নামকরণ করা হয়েছে। ২০১১ AFC এশিয়ান কাপের ফাইনাল এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। ২০২২ ফিফা বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা স্টেডিয়ামগুলোর মধ্যে এই স্টেডিয়ামটির কাজ সর্বপ্রথম শেষ হয়েছে। GSAS এর কাছ থেকে ২০১৭ সালে স্টেডিয়ামটি ৪ তারকা রেটিং পেয়েছে, যা ছিল বিশ্বে প্রথম। কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তের পরে স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা বাড়িয়ে ৬৮,০০০ করার পরিকল্পনা করা হয়েছিল। লুসাইল আইকনিক স্টেডিয়ামটি কাতারের লুসাইলে নির্মাণাধীন একটি আধুনিক সুবিধা সম্মিলিত স্টেডিয়াম, যেখানে ২০২২ ফিফা বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিকভাবে ২০১৭ সালের ১১ এপ্রিল এর নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং চূড়ান্ত নকশাটি ২০১৮ সালের ডিসেম্বরে উন্মোচিত করা হয়। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ৮০,০০০। আপনার কাছে কাতার বিশ্বকাপের কোন স্টেডিয়ামটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট বক্সে ঝটপট লিখে ফেলুন।